দাদা বাইকটা করে ছবিটা করে নি ধর ধর বুমটা ধর বাইকটাও করে নেব বুমটা ধর দাঁড়াও দাঁড়াও থ্যাংক ইউ ছয়টা এই ক্যামেরায় একটা বিএনপি দ্বারাও পুরস্কৃত হলে আমি বুঝতে পারলাম না। সমাপ্তি দেখেছেন আপনারা সবাই দেখেছেন সেখানে গল্পে আজকে রিনা কংগ্রাচুলেশনস। আর তোমাদের হচ্ছে যে আমি বিএফজেকে ধন্যবাদ জানাই অ্যাওয়ার্ডটার জন্য নয়, এত সুন্দর একটা রিসার্চ এবং যে ভিডিওগুলো দেখানো হচ্ছে সেগুলো তৈরি করা কোনো অ্যাওয়ার্ড ফাংশনে আমি দেখিনি। ডেফিনেটলি খুব সম্মানের, যে কোনো পুরস্কারই খুব সম্মানের এবং যে কোনো পুরস্কারই তোমার কী বলবো ভালো কাজ করার উৎসাহ। তা আমি বিয়ের যে প্রথম পেয়েছিলাম সালটা মনে নেই, মৃণাল জেঠুর আমার ভুবনের জন্য আমি আর কৌশিক সেন বাবান জয়েন্টলি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছিলাম এবং সেটা হয়েছিল আমার যতদূর মনে পড়ছে সল্টলেক স্টেডিয়াম এবং দিলীপ কুমার এসেছিলেন এবং সে বছর খুব সম্ভবত বোধহয় মিস্টার বচ্চনকে বোধহয় লাইফ টাইম দেওয়া হয়েছে। তো কাজেই ডেফিনেটলি ভীষণ আনন্দের ব্যাপার, এত বছর বাদে নমিনেশন আছে। এখন আমার পেছনে এমন একজন মানুষ এসে দাঁড়িয়েছেন, আমার পক্ষে বেশি কথা বলা সম্ভব নয়, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিন একসাথে ছবি করে নিন। এবং সে বছর রিনাদি, আমি যে বছরের কথা বলছি সল্টলেক স্টেডিয়াম, সে বছর রিনাদিও উপস্থিত ছিলেন। মিস্টার বচ্চনকে যে বছর লাইফ টাইম দেওয়া হয়, আমি আর বাবান বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছিলাম মৃণাল জেঠুর ছবির জন্য, উনিও উপস্থিত ছিলেন এবং আমার বাবাও উপস্থিত ছিলেন। এবং সেই বছর থেকে আজকে একটা বছর যে বছরে আপনার হাতে লাইফস্টাইল। হ্যাঁ, আমি সেটা বলছিলাম একটু আগে যে মানে দেশে বিদেশে বহু পুরস্কার পেয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ সাংবাদিকদের হাত থেকে পাওয়া সেটার একটা বিশেষ একটা জায়গা আছে আমার, বিশেষ ভালোবাসার জায়গা। এটা আমার নিজের দেশের থেকে, নিজের রাজ্যের সাংবাদিকদের কাছ থেকে আমি স্বীকৃতি পাচ্ছি। ডেফিনেটলি WBFJ অ্যাওয়ার্ড বছরের প্রথম অ্যাওয়ার্ড এবং ডেফিনেটলি প্রথম অ্যাওয়ার্ডটা শোজ রেস্ট অফ দ্য ইয়ার কীরকম যাবে। এবং আমার 2024-এ 3টে ছবি রিলিজ হয়েছে, 3টেরই মাল্টিপল নমিনেশন আছে। সো আই এম এক্সাইটেড, আই এম হ্যাপি অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড অ্যান্ড ডেফিনেটলি ইটস ভেরি ইম্পর্টেন্ট ইয়ার। রাজ কাপুরকে ট্রিবিউট দিয়ে এবছরের এটা, প্লাস রাজ কাপুর ছাড়াও এবছর বেশ কিছু প্রতিমূর্তির 100 ইয়ার্স আছে, যেমন তপন সিনহা, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, মোহাম্মদ রফি। তো ডেফিনেটলি রাজ কাপুর ইজ এ লেজেন্ডারি ফিগার এবং ওকে মাথায় রেখে যে আজকের এই অনুষ্ঠান, আই এম হ্যাপি ফর দ্যাট। প্রথম অ্যাওয়ার্ড এবং সকাল সকাল একটা অ্যাওয়ার্ড উইচ ইজ ভেরি স্ট্রাইকিং, কারণ জেনারেলি অ্যাওয়ার্ড শো সন্ধ্যেবেলা হয়, কিন্তু এই অ্যাওয়ার্ড শোটা সকালবেলা, এর আগেও কয়েকবার হয়েছে, সবসময় না হলেও। তো আমার খুব ভালো লাগে, কারণ এই পার্টিকুলার অ্যাওয়ার্ড শোটা এত পুরনো এবং আমাদের আগে এত গুণী গুণী মানুষরা এখানে আসতেন, সিনিয়র্সরা আসতেন, এখনও আসেন। এক্ষুনি মিনাদির সাথে দেখা হলো। তো এই অ্যাওয়ার্ড শোটা কিন্তু কেউ মিস করতে চায় না, কারণ এটার সাথে একটা ঐতিহ্য জড়িয়ে আছে। আর অ্যাওয়ার্ড শো মানে তো শুধু সবসময় আমি অ্যাওয়ার্ড পাবো, আমি অ্যাওয়ার্ড নিয়ে বাড়ি চলে যাবো, এরকমটা না। মানে বাকিদের পাওয়াটাও, মানে বসে দেখাটা একটা পার্টিসিপেশন। তো সেটা কিন্তু আজকে প্রচুর লোকজন এসছে সকাল সকাল, শীতে সকালে কিন্তু এত লোককে আনাটা ইজ নট ইজি, রাইট? মানে রোববার সকালবেলা কিন্তু প্রচুর লোক এসছেন। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমার বেশ ভালোই লাগে। সকালবেলা আমি এমনিতেই সকালে উঠি, খেলতে যাই, এই সময়টা সবসময় সকালে উঠি। তো আমার জন্য খুব একটা বড় টাস্ক না সকালে ওঠাটা বা এখানে আসাটা। ইনফ্যাক্ট আই এম লাভিং। সকালবেলায় দিন শুরু হয়ে যায় যত তাড়াতাড়ি, তখন মনে হয় দিনটা প্রচণ্ড বড়। তো আমার বেশ ভালো লাগে। আর এই অ্যাওয়ার্ড শোটিকে নিয়ে প্রেস্টিজিয়াস একটি অ্যাওয়ার্ড শো এটি দীর্ঘ বছর ধরে হচ্ছে। এখানে অমিতাভ বচ্চন থেকে স্টার্ট করে আরও অনেকে এসেছেন এবং অপর্ণা সেনের হাতে এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হচ্ছে।
প্রচণ্ড ভালো লাগছে টু বি পার্ট অফ দ্যাট সিজন যেখানে এই বিষয়টা হচ্ছে। এবং সত্যি কথা বলতে দিস দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম হিয়ার। এর আগে কোনোদিনই নমিনেশন ছিল না বা সেইভাবে আমি আসিনি, তো ফার্স্ট টাইম আমি এসেছি। সো আমিও আর কি দেখবো যে অ্যাওয়ার্ড সেরিমনি মনে হতো যে কেন আমি নমিনেশন পাইনি বা ওরকম টাইপের একটা ব্যাপার হতো, বাট এইবার যখন পেয়েছি এখন বেশ ভালোই। একটু ভয় আছে? না, আমার কোনো ভয় নেই। এটা সবাই জানে, এই প্রশ্ন যে করছেন তিনিও জানেন যে পুরনো কারোর সঙ্গে যদি সবার সঙ্গে দেখা হয় তাহলে কী হয়, অনুভূতি, আনন্দ, এগুলো তো সবাই জানি আমরা, তবুও উত্তর দিতে হচ্ছে। এটা একটা মানে কনভেনশনাল, এটা দারুণ আনন্দ লাগবে, দারুণ। সকাল সকাল অ্যাওয়ার্ড শোতে আসতে কতটা ভালো লাগছে? সকাল সকাল হোক আর বিকেল বিকেলই হোক, অ্যাওয়ার্ড ফাংশন, সেখানে সবাই আমরা যারা কাজ করি সমবেত হব, তার সঙ্গে দেখা হবে। তার জন্য সময়টা কোনো ফ্যাক্টর না, সকাল হোক, বিকেল হোক, দুপুর হোক, রাত্রি হোক, যে যাই হোক না, পরিচিত মানুষের সঙ্গে, নিজের কাছের মানুষের সঙ্গে দেখা হবে, তার জন্য কি সময় মাপা হয় না ক্ষণ মাপা হয়? ভীষণ আনন্দ পেয়েছি। সব থেকে প্রথমে WBFJ মানে জার্নালিস্টদের বিচার করা যে অ্যাওয়ার্ডটা, সেটা পশ্চিমবঙ্গের সব থেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের মধ্যে একটা, হয়তো সব থেকে প্রেস্টিজিয়াস, সব থেকে পুরনো তো অবশ্যই। আমি যবে থেকে কাজ করা শুরু করেছি তবে থেকে আমি জানি যে এই অ্যাওয়ার্ডটা সারা বছরে যে কটা অ্যাওয়ার্ড হয় তার মধ্যে যেটা আমি অ্যাটেন্ড করতে পারলাম, যেটা পারলাম না, বাট এটা অ্যাটেন্ড করা আমার প্রায়োরিটি লিস্টে থাকে। একান্তই খুব ডিফিকাল্ট না হলে আমি অ্যাটেন্ড করি, কারণ সারা বছর তোমরা সবাই বা তোরা সবাই আমাদের সঙ্গে কাজ করিস। আমাদের প্রত্যেকটা সিনেমা রিলিজের সময়, আমাদের প্রচারের সময় তোদের সাপোর্ট ছাড়া সম্ভবই না। তো সেখানে তোদের ইনিশিয়েটিভে যে অ্যাওয়ার্ডটা হচ্ছে সেটাতে নমিনেটেড হলে যেরকম আমরা প্রচণ্ডভাবে মোটিভেটেড ফিল করি, ইন্সপায়ার্ড ফিল করি, ঠিক সেইভাবে আমার মনে হয় যে আমাদের উপস্থিতিও এই ইভেন্টটাকে একটু হলেও মোটিভেট করে, যাতে এর পরের বছর আবার বড় করে করা যায়। সেইখান থেকে দাঁড়িয়ে এটা মিস করার কোনো কারণই নেই। আর বাড়তি পাওনা বা উপরি পাওনা যে আমার নিজেরও একটা নমিনেশন আছে, আমার সিনেমার দুটো নমিনেশন আছে। যে ক্যাটেগরিতে নমিনেশন সেই ক্যাটেগরিতে আমাদের ইন্ডাস্ট্রির সমস্ত বড় বড় নামেরা রয়েছে। বেস্ট অ্যাক্টর, পপুলার চয়েস, ভেরি স্পেশাল ক্যাটেগরি যে কোনো অভিনেতার জন্য, যে কোনো হিরোর জন্য সেরকমভাবে দেখতে গেলে। তো সেখানে বুম্বাদা আছেন, সেখানে দেবদা আছেন, জিতদা আছেন, আমি আর অঙ্কুশও আছি। ইটস আ প্রাইড টু বি ইন আ ক্যাটেগরি লাইক দ্যাট, হেন্স সব মিলিয়ে আসতে তো হতো। আমি মানে এই যে নমিনেশন WBFJA Awards, like if I say the full form, তা মানে I think এইটা এতটাই স্পেশাল আমার জন্য, just even though I didn't win it, it doesn't matter because I think we all were sitting together and we're all cheering for each other because এই অ্যাওয়ার্ডটা আমরা সবাই তো নবগত, তো আমাদের সবার জন্য it's very important that we all women support and share with each other. And মানে getting nominated for this award is a feat in itself, so I'm very happy and I'm really happy for the person who won because she has done a fantastic job in her role, so yeah, very happy. শুধু অ্যাওয়ার্ড নয়, একটা খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমাদের বাংলা চলচ্চিত্র জগতের সিনেমা সমবর্ধন মানে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এত বছর ধরে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে। এবং আমি কি বলবো, আমি জীবনে খুব ইমোশনাল হয়ে গেলে আর খুব ওভারওয়েলমড হয়ে গেলে, বাচ্চার মতন আগে গেছি এটাকে, ওভারওয়েলমড হয়ে গেলে আমি কিছু বলতে পারি না, আমার অসুবিধা হয়, সমস্যা হয়। আমি চাকিটাকে কিছুতেই আনতে পারলাম না, বসে আছে না, আমি যাবো না। এই অ্যাওয়ার্ডটা রানে স্যারের জন্য, চাকি স্যারের জন্য, পুরো টিমের জন্য, আর যাদের ছাড়া ছবিটা হতো না, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে ছাড়া তো সিনেমাটা হতো না, এবং তারাও ইকুয়ালি আমার সাথে আমাকে সাপোর্ট দিয়েছে। আর থ্যাংক ইউ সো মাচ। আলাপ এত মানুষের মন জয় করেছেন, এবং আবারও যেটা বলি, যেই মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিনয়টা করছি সেই মাটিটা দর্শক তৈরি করে ফেলেছেন। সরি আমার যদি প্রোনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে, কারণ আমি নিজেই ফাম্বল করছি। আর এটা আমার এতদিনের খুব ছোটো ক্যারিয়ার স্প্যান, কিন্তু আমার কাজ করার থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, থ্যাংক ইউ। মানে এইসব কতগুলো ছেলের জন্য আমার তো মানে ভালো লাগে যে আমরা এই সময় দাঁড়িয়ে আছি এবং এদেরকে আমরা চাক্ষুষ করছি এরকম ট্যালেন্টেড ছেলে, এবং এত সোবার, এত ডিসেন্ট, এত হিউমারাস, মানে এবং অ্যাক্টর হিসেবে এক্সপ্রেস হিমসেলফ ন্যাশনালি। তো শাশ্বতর দাস থেকে
আমার একটা রিজন নেই। রিউনিয়ন ইউনিয়ন এখনো হয়নি, ওটা হচ্ছে শুরু করবে হবে। আমরা এখনো বিপ 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 তো এই শুরু হলো আমাদের হবে 8 ঘন্টা।